হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন চাপ। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজে কিভাবে চিকেন চাপ আপনারা রেস্টুরেন্টের মতন বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটা আমি করে দেখাবো। তো চলুন দেখে নিই চিকেন চাপ বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি জাবিত্রী। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নেব। তো ভালো করে শুকনো খোলায় ভাজা হয়ে গেলে এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এখানে যেহেতু একটু কম মশলা, তো এখানে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এরপর আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। তো তেলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম। তো কাজু বাদাম দিয়ে এরপর আমি বাদামটাকে একটু হালকা লালচে মতন করে একটু ফ্রাই করে নিতে হবে। তো হালকা লালচে যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পোস্ত। তো এখানে আমি 1.5 চামচের মতন পোস্ত দিয়ে একটু পোস্তটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। তো বেরেস্তাটা আমি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে আমি 2 কাপের মতন জল দিয়েছি। তো জলটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো ভালো মতন যখন ফুটে যাবে তখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনগুলোকে আমি এরকম সাইজ করে নিয়েছি। তো চিকেনটা নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন একটু কাঁচা লঙ্কা বাটা। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাটা প্রথমে ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি 100 গ্রামের মতন একটু টক দই দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটু দিয়ে দিয়েছি লবণ। তো এরপর ভালো করে সব কিছুকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করতে করতে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো দেখুন এখানে ম্যারিনেটটা হয়ে গেছে। এরপর আমি একটা খোলা কড়াই নিয়ে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আর যতটা ঘি দিয়েছি ততটা আমি এখানে দিয়ে দিয়েছি তেল। তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ আর দারচিনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1/2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, তাহলে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর আমি বেরেস্তার পেস্ট যে করেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে দিতে হবে। তো যখন দেখবেন মশলাটার থেকে তেলটা বেরিয়ে আসছে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই। আর এখানে কিন্তু আমি 300 গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি। তো দইটা দিয়ে এরপর আমি আবার ভালো করে একটু মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবার যখন মশলার থেকে তেল ছাড়া শুরু করবে, এই যে দেখুন যখন এরকম অবস্থায় পৌঁছাবে তখন আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। তো এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তারপরে আমি চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা কিন্তু এই সময় একদম কম করে দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন এখানে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এই চিকেনটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন একটু আস্তে আস্তে রান্না করে নেব। আর মাঝে মাঝে আমি হালকা একটু নাড়িয়ে দেব। আচ্ছা, এই সময় একটা কথা বলি,
বলি, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি। চিকেনের থেকে এমনিই জল বেরিয়ে এসছে। তো মশলাটাই যদি আপনাদের মনে হয় যে জল দিতে হবে, তাহলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে রান্না করে নেবেন। তো দেখুন 15-20 মিনিট মতন রান্না করে নেওয়ার পর চিকেনটা প্রায় হয়ে এসছে। এরকম অবস্থায় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চামচের মতন একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিঠা আতর 3-4 ফোঁটার মতন একটু দিয়ে এরপর আমি চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম সিম্পল আর খুবই টেস্টি রেস্টুরেন্টের মতন চিকেন চাপ। তো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।